হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমার আর সুজানার যেদিন গার্লস ডে আউট ছিল সেদিন আমরা প্রথমেই বাসা থেকে বের হয়ে গেছিলাম মিস্টার ডিআইওয়াই মিরপুর এক বলতে বাংলাদেশ আই হসপিটালের বিল্ডিংয়ে, আর দোতলা এবং তিনতলা নিয়ে মিস্টার ডিআইওয়াই আছে। তো আমরা সিঁড়ি দিয়ে প্রথমেই দোতলায় গেলাম, মানে প্রথম ফ্লোরটাতে। তো এখানে অনেক কিছু আছে, আর্টিফিশিয়াল এই গাছগুলো আছে। রিজনেবলি মনে হয়েছে আমার কাছে প্রাইসগুলো। তো আমি যেহেতু আমার ঘরের একটু ডেকোরেশনের কথা ভাবতেছিলাম, তাই একটু দেখতেছিলাম যে এখানে আসলে কি কি ধরনের পাওয়া যায়। আমার কাছে শুধু গ্রিন কালার ভালো লাগে, ফুলগুলো আসলে ভালো লাগে না। আমার কাছে মিস্টার ডিআইওয়াইয়ের যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যেখানে যেটা আছে সেই পুরা দেয়াল জুড়ে সেই একটা ধরনের জিনিসই আছে। যেমন এইখানে আছে শুধুমাত্র গিফটের এই ব্যাগগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। এইখানে ডিসপ্লে করা আছে অনেক ধরনের কি রিং, গার্লি কি রিংয়ের সংখ্যাই বেশি। এছাড়া জেন্টসদের জন্য কিছু আছে কিন্তু সেটার পরিমাণ কম। এরপরে এখানে হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ। এই অংশটা অনেক বড় দেয়াল জুড়ে। আমার মনে হয় যে মেয়েরা শুধু কিচেনের জিনিসই বেশি কিনে। টুথব্রাশের এই পার্টে অনেক ধরনের টুথব্রাশ আছে, ছোটদের বড়দের মাঝারিদের সবারদের টুথব্রাশ আছে। তারপরে হচ্ছে ওয়াল হুকগুলো, সুজানা দেখতেছিল ওয়াল হুকগুলো, এখানে অনেক ধরনের ওয়াল হুক আছে। এরপর আমরা চলে গেলাম তিনতলায়, মানে সেকেন্ড ফ্লোরে। এইখানে প্রথমেই আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে খেলনাগুলো খুব ইউনিক ছিল। আমি বলি এখন প্রাইসের কথা। এখানে প্রাইস যেখানে যা লেখা আছে ওইখানে একটু কনফিউশন হতে পারে, সে কারণে ওদের প্রাইস চেকার আছে, ওইখানে প্রাইস চেক করে দেখতে পারেন যে সেখানে দাম কত। আর ব্যাপার হচ্ছে যে প্রাইসগুলো রিজনেবল কিনা। কিছু জিনিস বাইরের থেকে রিজনেবল, কিছু জিনিস যেগুলো একটু বেশি ইউনিক আমি সেগুলো তো কম্পেয়ার করতে পারি নাই। তারপরে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি এক্সপেন্সিভ। কিছু নোটবুকস ছিল যেগুলো 100 টাকা করে পিস ছিল, যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। এই অংশটাতে পুরো অ্যাক্সেসরিজ দিয়ে ভরা, মানে মাথার ব্যান্ড, কানের দুল, গলার লকেট, এই সব কিছু দিয়ে। এই দেয়ালটাতে শুধুমাত্র স্প্রে বটল, মানে খালি স্প্রে বটল। চিন্তা করা যায় একটা দেয়াল জোড়া শুধু খালি স্প্রে বটল ডিসপ্লে করা আছে। এরপরে আমরা চলে গেলাম ব্যাগের পার্টে। এই পার্টটাতে পাউচ সহ অনেক ধরনের ব্যাগ আছে। ভ্যানিটি ব্যাগ না কিন্তু এগুলো, হ্যাঁ, পাউচ ব্যাগ, যেগুলো আপনি বিভিন্ন কসমেটিক্স আইটেম অথবা মেকআপ আইটেম ক্যারি করতে পারবেন, এরকমের ব্যাগ। এছাড়া এখানে কিছু টোট ব্যাগ ছিল, অনেক ধরনের টোট ব্যাগ ছিল যেগুলো আপনার পছন্দ হতে হবে। টোট ব্যাগ তো আসলে নির্দিষ্ট কোনো ডিজাইন নেই, আপনার যদি চোখে ভালো লাগে আপনি সেটাই নেবেন। মোট কথা হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে অনেক ধরনের ভ্যারাইটি আছে। আমি ঘরে খুব একটা পুতুল টুতুল রাখি না, তা নাহলে এইখান থেকে এই যে এখানে একটা ইঁদুর ছিল পিঙ্ক কালারের, এটা আমার পছন্দ। ইঁদুর না কি কে জানে, ইঁদুরই মনে হয়। এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি আসলে শৌখিন না এই ব্যাপারে, সে কারণে রাখি নাই। আমরা আবার ঘুরে নিচতলায় চলে আসছি। নিচতলাতেই হচ্ছে এরকম জুতা রাখা আছে, ঘরে পরার স্যান্ডেলসগুলো, যেগুলো আমার কাছে কিছুটা এক্সপেন্সিভ মনে হয়েছে। মোট কথা এখানে অনেক ধরনের আইটেম আছে, ম্যাক্সিমামই আপনি রিজনেবল প্রাইসেই পাবেন। কিছু প্রোডাক্টের দাম হয়তো বা কিছুটা বেশি। তো আমরাও আমাদের উইন্ডো শপিং করে ফেললাম, আমি আর সুজানা। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।